নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে সূরা-ই নেজামের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শেষ ধাপ। আজ দুপুর 12টা 8 মিনিটে তাবলিগ জামায়াতের মুরব্বী মাওলানা মুহাম্মদ জুবায়ের মোনাজাত শুরু করেন। মোনাজাত শেষ হয় দুপুর 12টা 28 মিনিটে। বিশ্ব ইজতেমার ময়দান ও আশপাশ এলাকায় অবস্থান নিয়ে আল্লাহর দরবারে 2 হাত তুলে প্রতিপালকের কাছে ক্ষমা চেয়ে কান্নায় বুক ভাসান লাখ লাখ মুসল্লি। এ সময় আমিন আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাগ তীর। আল্লাহর সন্তুষ্টির লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি জানান। অনেকে কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে ক্ষমা চান। বিশ্ব শান্তি ও কল্যাণ কামনায় অশ্রুসিক্ত নয়নে সবাই দোয়া করেন। 4 বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিবেদন দুটি হস্তান্তর করেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর 1টার দিকে এই 2 সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়। যদিও প্রতিবেদনটির বিস্তারিত বিষয় প্রকাশ করা হয়নি, তবে জনপ্রশাসন সংস্কার কমিশন পূর্বে জানিয়েছিল যে তাদের প্রতিবেদনে শতাধিক সুপারিশ থাকতে পারে। কমিশনটি তাদের কাজের জন্য মাঠ পর্যায়ে বিভিন্ন জেলার মানুষদের সঙ্গে কথা বলেছে এবং অনলাইনে মতামত সংগ্রহ করেছে। 2022 সালের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা আইন সংশোধন করে মুক্তিযুদ্ধ এবং বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এজন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ 2025 এর খসড়া তৈরি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সংজ্ঞা বদলে গেলে মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা থেকে বাদ পড়তে পারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামও। খসড়া অনুযায়ী যারা সরাসরি যুদ্ধে অংশ নেয়নি তাদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে রাখা হবে। এজন্য মুক্তিযুদ্ধের সহযোগীর সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সংশোধিত আইনে নির্ধারণ করা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার সংজ্ঞা। রাজনীতির সংবাদ। নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি অনুযায়ী রাজধানী ঢাকা শহরের প্রতিটি মোড়ে জুলাই গণহত্যার ভিডিও, ডকুমেন্টারি, ছবি প্রদর্শন করবে সংগঠনটি। আজ রাত 9টায় নতুন এই কর্মসূচি পালন করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে লেখা হয়, বাংলাদেশের ছাত্রদের উপর নৃশংসতম গণহত্যা চালানোর পরে ছাত্র সমাজের উদ্দেশ্যেই দিল্লিতে বসে ভাষণ দেওয়ার মতো ধৃষ্টতা দেখাচ্ছে হাসিনা। এমন নির্লজ্জতার প্রতিবাদে ঢাকা শহরের প্রত্যেক মোড়ে মোড়ে জুলাই গণহত্যার ভিডিও, ডকুমেন্টারি, ছবি প্রদর্শন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আন্তর্জাতিক সংবাদ। হামলায় ক্ষতবিক্ষত যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডকে পুনর্গঠনের অজুহাতে দখল করার ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য সেখানে বসবাসরত ফিলিস্তিনিদের চলে যেতে হবে। গাজায় তাণ্ডব চালানো দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এই ইঙ্গিত দিলেন তিনি। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে এবং আমরা এখানে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করব। ওয়াশিংটন ডিসি সফরে যাওয়া নেতানিয়াহুর সাথে হোয়াইট হাউসে ট্রাম্পের বৈঠকে গুরুত্ব পেয়েছে ফিলিস্তিন, ইরান সহ মধ্যপ্রাচ্যের অস্থিরতা। তথ্য প্রযুক্তির সংবাদ। শিল্প ও উৎপাদন খাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI এর নিরাপদ ও টেকসই ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা UNIDO পরিচালিত গ্লোবাল অ্যালায়েন্স AIM গ্লোবালে যোগ দিয়েছে গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। এই অংশীদারিত্ব ক্যাসপারস্কির প্রযুক্তিগত নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি আরও শক্তিশালী করবে। জাতিসংঘ মহাসচিবের আওয়ার কমন এজেন্ডা উদ্যোগের সঙ্গে সঙ্গতি রেখে AIM গ্লোবালের লক্ষ্য শিল্প খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল, টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক ব্যবহার নিশ্চিত করা। এই উদ্যোগের আওতায় বিভিন্ন দেশের সরকার, আন্তর্জাতিক সংস্থা, বেসরকারি খাত এবং শিল্প নেতারা কৃত্রিম বুদ্ধিমত্তার পরিবর্তনশীল সম্ভাবনাকে স্বীকৃতি দিয়েছে। খেলার সংবাদ। সম্প্রতি অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়েছেন জুনিয়র রোনালদো। তিনি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসের ক্লাবের অনূর্ধ্ব 15 দলের হয়ে খেলছেন। 19 গোলের রোমাঞ্চকর ম্যাচে 10-9 ব্যবধানে আল ইত্তিহাদের বিপক্ষে জিতেছে আল নাসের অনূর্ধ্ব 15 দল। অবিশ্বাস্যভাবে আল নাসেরের দলের হয়ে একাই 10টি গোল করেছেন রোনালদো জুনিয়র। কয়েকদিন আগেই আল নাসের অনূর্ধ্ব 15 দল আল হিলালকে 7-0 গোলে হারিয়েছিল। ওই ম্যাচেও আল নাসেরের 7টি গোলই করেছিলেন জুনিয়র রোনালদো। অর্থাৎ মাত্র 2 ম্যাচে রোনালদোর ছেলে গোল করেছেন মোট 17টি।
সংস্কৃতি বিনোদন। স্বামী আদনান উদ্দিন কামাল ও ভাড়াটিয়া লোক নিয়ে খুলনায় গিয়ে নিজের মা, ভাই ও বোনকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকাই সিনেমার এক সময়ের সারা জাগানো চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির বিরুদ্ধে। সম্প্রতি এই অভিনেত্রীর বিরুদ্ধে বাবার জমি দখলের অভিযোগ উঠেছে। এ নিয়ে পপির বিরুদ্ধে খুলনায় সোনারাঙ্গা মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন তার বোন ফিরোজা বেগম। তবে অভিযোগ প্রসঙ্গে পপি বলেছেন, 6 কাঠা জমি চাচা ও বাবার কাছ থেকে তিনি কষ্টার্জিত টাকা দিয়ে কিনেছেন, কিন্তু তাদের অত্যাচারের জন্য এখনও পর্যন্ত এই জমি ভোগ করতে পারেননি পপি। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।